আল্লাহর নবী এবং সাহাবীদের আদর্শ, ইসলাম সেখানে শেষ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন সাহাবীর কথার যদি কখনো অমিল পাওয়া যায়, সাহাবীর কথাও গ্রহণ করা যাবে না। যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, বড় মুত্তাকি বুজুর্গ মানুষ। তিনি বলে বেড়াতেন সম্পদ সঞ্চয় করা হারাম। এবং তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতেন। ওসমান ধনী মানুষ, আর যারা সম্পদ সঞ্চয় করে তারা জাহান্নামী। উনি দলিল দিতেন কোরআনের আয়াত, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা জমায়া রাখে, আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে জাহান্নামের আগুনের দুঃসংবাদ দাও। আবু যর গিফারি বলতেন, এই আয়াত দ্বারা প্রমাণ হয় টাকা পয়সা জমানো জায়েজ নাই। তাহলে তো ওসমান অন্যায় করছে না? এই কথা কইতে হইব, ফেসে ফইরা চুপ থাকুন যাইব না। হ্যাঁ নে কইতে হইব, যেটা ঠিক আমিও বলবো ঠিক, বেঠিক হইলে আমি বলবো যে আপনাদের কথা ঠিক নয়। কিন্তু কথা বুঝতে হলে হ্যাঁ না বলেন। ওসমান কি ভুল করছে? আবু যর গিফারি যে কইল সম্পদ সঞ্চয় করা হারাম, এই মাসলার কি হবে? উনার ফতুয়ার কি হবে? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সব সাহাবীর ফতুয়া একরকম, আবু যর গিফারিরটা ভিন্ন রকম, উল্টা। আচ্ছা বলুন তো, যদি সম্পদ সঞ্চয় করা হারাম হয় তাহলে যাকাত ফরজ হবে কেমনে? যাকাত ফরজ হওয়ার জন্য তো মাল 1 বছর থাকা লাগে। কি জানেন তো এই মাসলা? যাকাত ফরজ হওয়ার জন্য আপনার সম্পদ 1 বছর জমা থাকা লাগে। তো সম্পদ জমা করাই তো হারাম, তো 1 বছর থাকবো কেমনে? আর যদি না থাকে যাকাত হবে। এই জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্সোনাল মতামত, এটা কোনো আলেম নেয় না, এটা বাতিল। উনার চিন্তায় ভুল ছিল, এটা ব্যক্তিগত চিন্তা। যদি একজন সাহাবীরও ভুল কথা গ্রহণ না হয়, কোরআন হাদিসের উল্টা হয়ে যায়, এটা বাতিল হয়। তাহলে ইব্রাহিম বিন আদম, তার ওয়াজতে আপনারা করতেছেন মাঠে ময়দানে, উনি ক্ষমতা রাইখা জঙ্গলে চলে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং হাদিস, তারা জঙ্গলে যাওয়ার কোনো অনুমতি দেন নাই। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। আল্লাহর হাবিবের ইসলাম হলো কোরআনে যা আছে তিনি সব প্রচার করতেন। এখন আমরা যারা আলেম ওলামা ইসলাম ওয়ালা, কোরআনের সবটা ধরবেন না, অর্ধেক। শুনুন দোস্ত, যদি কোরআনের কিছু মানেন কিছু না মানেন, ওই যে কিছু মানেন তার কোনো মূল্য নেই। ইসলাম এমন এক ধর্ম, এখানে অর্ধেক ঢুকার কোনো সুযোগই নাই। আল্লাহ তাআলার বক্তব্য হলো উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে যারা ঢুকবা পূর্ণ ঢোকো। আরে অর্ধেক জিনিস তো দুনিয়াতে দাম নাই, অনেক কিছু আছে অর্ধেক ফেলে দেয় মানুষ। আমরা যে টাকাগুলো খরচ করি, বাংলাদেশে যে নোট আছে, সবচেয়ে বড় নোটের দাম কত? মূল্য কত? মূল্যমান 1000 টাকা। মাঝখানে ছিললে এটার দাম কত? হ্যাঁ, 500, 300, কত? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 1 রাকাত পড়লেন সূরা ইয়াসিন দিয়ে, আর 1 রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন সালাম ফিরাইয়া, সওয়াব হবে অর্ধেক। কত? কত? কেন অর্ধেক না পড়ছেন? দাম নাই।
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাআ। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের কিছু মানবা কিছু মানবা না, ফামা জাযা, তোমার কোনো প্রতিদান নাই। কে বলছে? দেখছেন আল্লাহ কি করে, কিছু মানবা কিছু মানবা না, ফামা জাযা। এরপরে কইছে আছে তবে মাইরার মাই। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ইয়াওমাল কিয়ামাতি ইলা শাদ্দিল আযাব। জাযা নাই, প্রতিদান নাই, প্রতিদান হলো কঠিন জাহান্নামে ফেলে দেব। আসলে তো আপনি বাজারে রওনা দিচ্ছেন, মাগরিবের পরে আপনার বউ আপনারে বলল, এই একটা মোমবাতি কিনে আনেন তো বাজার থেকে। হঠাৎ রাতের বেলায় বিদ্যুৎ চলে যায়, ঘরে কেরোসিনও নাই, তাহলে তো ভাত খামু কেমনে? একটা মোমবাতি কিনতে 10 টাকার মতো লাগবে, কিন্তু মানিব্যাগে হাত দিয়া, ড্রয়ারে হাত দিয়া দেখেন 1000 টাকার একটা নোট আছে, আর কোনো টাকাই নাই। মনে মনে ভাবলেন, যদি 1000 টাকার নোট নিয়ে বাজারে যায়, আমি বুড়া মানুষ, যদি হারায়া যায়, যদি পকেট মাইন নিয়ে যায়, তাহলে তো 1000 টাকা লস, খরচ তো মাত্র 10 টাকা। কি করি কি করি কি করি? মাথায় আসলো বাকিতে চাইলে দোকানদার যদি না যায় আরেক বিপদ। এখন এবার বুদ্ধি কইরা মাঝখানে সিরা লাইলেন, তারপরে অর্ধেকটা ডয়ারে রাইখা তালা মাইরা মনে মনে ভাবেন, যদি এ অর্ধেক হারাইয়াও যায় 500 তো বাঁচলো। এই অর্ধেক নিয়ে বাজারে গেলেন, দোকানদারকে দিলেন, 10 টাকার মোমবাতি দাও, 490 ফিরায় দাও। দিব। ফামা জাযা, ওই আয়াত মিলান। ইসলাম একটি যৌক্তিক রাজ্য ধর্ম। ইসলামের প্রতিটা মাসআলা যুক্তির সাথে মিলে। আল্লাহর নবীর প্রতিটা হাদিস বিজ্ঞানের সাথে মিলে, যুক্তির সাথে মিলে। যেগুলো আমরা জানি না অনেকগুলো আমরা জেনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা পানি পান করবাইজা সারে বাহাদুকুমুল মা ফালা ইয়াতানাফাস ফিল ইনাম, যখন তোমাদের কেউ পানি পান করবে তখন তোমরা পাত্রের মাঝে নিঃশ্বাস ফেলিও না। আমরা জানি না কারণ কি। 1400 বছর আগে বিজ্ঞান এত উন্নত ছিল না, কিন্তু আধুনিক বিজ্ঞান বলতেছে মানুষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন দেহের জন্য উপকারী, তাই ভিতরে ঢোকে। কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকারী, তাই এটা বের হয়ে যায়। এখন গ্লাসের মাঝে নাক দিয়া যদি আপনি নিঃশ্বাস ছাড়েন, আবার এটাই গ্রহণ করেন, ক্ষতি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খাবার গ্রহণ করবে তখন খাবার শেষে আঙ্গুলগুলো চেটে খেও। আজকের বিজ্ঞান বলতেছে মানুষ যখন খাবার গ্রহণ করেন তখন আঙ্গুলের মাঝে খাদ্যরস জমা হয়, আর শেষ দিকে যখন আঙ্গুল চেটে খায় ওই খাদ্যরস হজমের জন্য উপকার দেয়। প্রতিটি সুন্নাহ বিজ্ঞানের সাথে মিলে। পুরুষ মানুষকে রাসূল বলছে টাকনুর নিচে কাপড় পরিও না। আজকের দেহ বিজ্ঞান বলছে টাকনুর নিচে যদি ঢেকে রাখা হয় সারাক্ষণ, তাহলে পুরুষের যৌনতার মাঝে সমস্যা তৈরি হতে পারে। আল্লাহ কোরআনে বলছে, রাসূলুল্লাহ শিখাইছে সন্তানদেরকে 2 বছর বুকের দুধ খাওয়াও। আজকের বিজ্ঞান গবেষণা করে দেখে যেই সমস্ত মহিলা সন্তানকে বুকের দুধ কম খাওয়ায় তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ইসলামের প্রতিটা বিধান লজিক্যাল, প্রতিটা সাইন্টিফিক। ও দোস্ত, যুক্তির বাহিরে নাই, তবে হ্যাঁ 2-3টা মাসালা আছে যুক্তির বাহিরে।
এগুলো দিয়ে আল্লাহ টেস্ট করে, দেখি সব কিছু যুক্তিতে মিললে মানো, দুই একটা দিলাম যেগুলো যুক্তিতে মানবে না সেগুলো আত্মসমর্পণ করে মেনে নেও কিনা। যেমন হাওয়া বের হইলে অজু ভেঙে যায়, কিন্তু অজু করার সময় ওই জায়গা ধোয়ার কোনো প্রয়োজন হয় না। আপনি মসজিদে ঢুকছেন শীতের মাঝে, অজু কইরা ফজরের টাইমে ঠান্ডা পানি, মসজিদে ঢুকতে ঢুকতে একটা কাশ মারছেন, এর মাঝে নিচ দিয়া হাওয়া বাইর হয়েছে, অজু আছে না গেছে? এখন কি নামাজ চালাই দিবেন না আবার অজু? তো অজু করতে হলে কি ধুইতে হইব? মুখ হাত, ওইটা দোল লাগবে তো। অন্যায় করলো কেডা আর শাস্তি দিলেন কেন? মুখ তো মাত্র ধুইছেন, হাতও মাত্র ধুইছেন, তো এরা তো কোনো অন্যায় করেন, এরা আবার ঠান্ডা পানি। যেখানে পানি নাই সেখানে নামাজ পড়তে কি করতে হয়? এই কিশোরগঞ্জের ভাইয়েরা কথা কইতে হইব কিন্তু, রাত কিন্তু 11টা বাজি গেছে, কথা না কইলে আমি ওয়াজ কমাই দেব। ওয়াজ কি ছেড়ে দিতাম নি কোনো? অজু যদি করতে হয় পানি লাগবে, পানি নাই, নামাজ পড়তে কি মাফ না তায়াম্মুম? এটা কোন যুক্তিতে ধরলো? কোন যুক্তিতে ধরলো আমার বুঝে আসে না। চেহারার মাঝে মাটি আছে, ময়লা আছে, হাওয়া থেকে লেগেছে, হাতে লেগেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রাতের বেলায় ঘুমাইছেন, ঘুমানোর কারণে আপনার হাত দেহের কোন জায়গায় চুলকাইতে চুলকাইতে গেছে কওয়া যায় না, ঘুমের ভিতরে টের পান নাই। হাতের মাঝে ময়লাও তো লাগতে পারে, নিজের দেহ থেকেই লাগতে পারে না? তো ঘুম থেকে ওঠেন, পানি দিয়া ধোন, মুখের ময়লা চলে যাবে, হাতের ময়লা চলে যাবে, এটা লজিক্যাল, বুঝে আসলো, অজু ঠিক আছে, পবিত্রতা। কিন্তু উঠে দেখেন পানি নাই, এবার ইসলাম বলে এবার মাটির কাছে যাও, যাইয়া কিছু মাটি আরো লাগাও। তায়াম্মুম করলে কি ধুলাবালি যায় না আরো লাগে? তো আরো লাগলে পবিত্র হইলেন কেন? যা আসিল তা তো চলে, এখন যে মাইরা একবার ভালো করে আরো লাগাইলে তো কি তা হইল? বুঝে আসে না। আল্লাহ বলছে কোনো কথা নাই, দুই চারটা মাসালা এমন আছে, বাকি সব যৌক্তিক, সব লজিক্যাল। আলহামদুলিল্লাহ, আমরা যৌক্তিক রাজ্য হলেও মানি, যুক্তিতে না আসলেও মানি। এটার নাম আল্লাহর কাছে আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। এখন চাচা যে অর্ধেক টাকার নোট নিয়ে বাজারে যাইয়া দোকানদারে দিয়া কয় একটা মোমবাতি দাও আর 995 টাকা ফিরিয়া দাও, দোকানদার দিব, বরং চোখ বড় কইরা ছায়া থাইকা মনে মনে কইব চাচা পাগল হইল কবে? এই চাচা, আপনি অর্ধেক টাকা আইনা আবার উল্টা কইতাছেন যে 490 টাকা ফিরাই দিব, আমারে পাগল পাইছেন না আমনে পাগল? চাচা যদি কয় বেটা চালাকি করিস না, দে তাড়াতাড়ি, অর্ধেক তো আনছি। বাজারে যে কয়জন মানুষ সবাই যদি একসাথে হয়, এই চাচার পক্ষে কয়জন যাইব? কথা বলে না আমার ভাইয়েরা, কয়জন যাইব? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাব। এ কোরআনের কিছু মানবা কিছু মানবা না, কোনো প্রতিদান নাই। ওই চাচারে বলবে চাচা অর্ধেক টাকার কোন সদাই পাবা, বিনিময় নাই, বাড়ি লইয়া যাও গা। ও দোস্ত, আপনি ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। কেউ কেউ মনে মনে বলবেন কিছু তো মানছি, তাহলে আমি মোমেন। আমি বলবো দোস্ত তুমি মোমেনও না, অর্ধেক মেনে মোমেন হওয়া যায় না। কোরআনের বক্তব্য ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ কিছু বাদ দেয় নাই, কোরআনে সব কইয়া লাইছে। আল্লাহর সাথে কোনো চালাকি চলবে না, কোনো চালাকি চলবে না।
নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে হাসরের ময়দানে একটু চালাকি করবেন, কিন্তু কুলাইতে পারবেন না। উনার বাবারে যখন জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে গলায় শিকল বেঁধে জাহান্নামের দিকে নিতে থাকবেন, প্রতিমধ্যে দেখা হয়ে যাবে ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার ওয়া আলাইহি কাতারাতুন গাবারাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম তার বাবা আজরের সাথে সাক্ষাৎ পাবেন কিয়ামতের দিন। বাবার গায়ের মাঝে ধুলাবালি ময়লা আবর্জনা টানতে টানতে নিচ্ছে। সন্তান ইব্রাহিমকে দেখে জান্নাতি পোশাক পরিধানরত অবস্থায় সেদিন আজর বুঝবে, আজকে তো আমার ইব্রাহিম বড় সম্মানের আসনে বসে আছে, তার দিকে তাকাইলে হয়তো কিছু পাইতেও পারি। তিনি ইব্রাহিমের দিকে ফেল ফেল নয়নে তাকায়া থাকবে। ইব্রাহিম নবী তখন বাবারে বলবে, আলামা কুল্লাকা লা তাসিনি, ও বাবা আজকে এভাবে তাকায়া লাভ কি? দুনিয়ায় থাকতে তোমাকে আমি বলেছি আমার অবাধ্য হয়েও না, কিন্তু সেদিন তো আমার কথা তুমি শোনো নাই। আজর জবাব দেবেন, আলিয়াউমা লা আসিকা, আজকে অবাধ্য হব না, যা বলতে চাও শুনবো বলো তুমি। তখন বাবার প্রতি মায়া জাগবে। ইব্রাহিম নবী আল্লাহর সাথে একটু চালাকি করে কথা বলবে, সরাসরি বলবে না আল্লাহ আমার বাবারে ক্ষমা করে দাও। এভাবে বললে আল্লাহ জবাব দেবেন, মুশরিকের কোনো ক্ষমা নাই। তাই ইব্রাহিম আলাইহিস সালাম একটু ঘুরায়া পেছায়া বলবেন, ইন্নাকা কাতুআত্তানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ফাআইয়ুল খিজি আখযা মিন আবিল আবআদ। প্রিয় নবীজি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবো, ও আমার আল্লাহ, দুনিয়ায় থাকতে আপনি আমার সাথে ওয়াদা দিছেন কিয়ামতের দিন আমাকে আপনি বেজ্জতি করবেন না। এখন আমার বাবার গলার মাঝে, হাতের মাঝে, পায়ের মাঝে শিকল বাঁধা, ফেরেশতারা টানতেছে, আমার জন্য বুঝি এটা লজ্জা নয়? একটু ঘুরাইয়া ফিরাই আল্লাহরে বুঝাচ্ছে। তো আপনি তো বলছেন আমারে শরম দিবেন না, তাহলে আপনার ওয়াদা যদি ঠিক রাখতে চান তাহলে আমার বাবা রশি তো খুলতেই হবে। ভাবছেন যে চালাকি করলে আল্লাহ কবুল, কথা তো ঠিক, যাও ছাইরা দিলাম। বলুন তো বান্দা বেশি চালাক না আল্লাহ বেশি চালাক? ইয়েস, তিনি তো স্রষ্টা। যতটুকু চালাকি আপনার আছে হেডাও বানাইছে কে? আমার বন্ধু, ছেলে যেমন মায়ের কাছে নানার বাড়ির গল্প শুনাইলে মা হাসে, হাসবো না? ছেলে যদি নানার বাড়ির গল্প মারে যায় শুনায়, মা তোমার বাবার বাড়ি বেড়াইতে গেছিলাম, বিশাল এক পুকুর আছে তোমার বাবার বাড়ি, তো মা মনে মনে হাসবে, ভূত তুই তো নানার বাড়ির পুকুর বিশাল আমারে শুনাইতে আইছিস। ইব্রাহিম আলাইহিস সালামের এই চালাকি আল্লাহ বুঝবেন, বাবার প্রতি দয়া, তাই তিনি কথা ঘুরাচ্ছেন। আল্লাহ তাআলা বলবেন, উনজুর তাহতা রিজলাইক, ইব্রাহিম তোমার পায়ের তলায় তাকায়া দেখো কি। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে মাথা নামায়া দেখবেন বাবা আজর নাই, হাতে পায়ে শিকল বাঁধা। আজর যেখানে দাঁড়ানো সেখানে একটা শূকর দাঁড়াইয়া আছে রক্ত মাখা। এক মুহূর্তের ভিতরে আজরকে শূকরে পরিণত করলেন কে? এবার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা এই শূকরটাকে জাহান্নামে ফেলে দে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া থাকবেন, কিছু করার নাই। আল্লাহ তাআলা বুঝায়া দিলেন, ইব্রাহিম আজরকে শূকরে পরিণত করে, পরিবর্তন করে আমি তোমার লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম। তোমার বাবা জাহান্নামে পড়তেছে, এই দৃশ্য তোমার আর দেখা লাগবে না, ওরে শূকর বানাইয়া দিছি, তোমাকে লজ্জা থেকে বাঁচাইছি, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাই নাই, কারণ যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম।
আপনি ইসলাম কিছু মানবেন না, চালাকি করে জান্নাতে ঢুকে যাবেন ভাববেন না। আল্লাহ বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কিছু মানে না তারা অরিজিনাল কাফের। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, যারা জানেন কাদিয়ানীরা মোমেন না কাফের? সবাই বলেন মোমেন না কাফের। তারা কি পুরা কোরআন অস্বীকার করে? কয়টা মেসেজ অস্বীকার করে? মাত্র একটা, নবী মুহাম্মদ শেষ নবী, এটা তারা মানে না, ঈমান শেষ। কোরআন এমন এক কিতাব যেটার একটা অক্ষর অস্বীকার করার কোন সুযোগ, সব মানতে হবে। 53 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটা মানলেন না, ডাকাত ধরে সুরে দেয়া মানলেন না, জেনা করলে 100 বেত দেয়া মানলেন না, বিবাহিত জেনাকার পাথর মারতে হবে মানলেন না, জমিন যার আইন চলবে তার মানলেন না, রাসূল বলছে মদ পান করলে 80 বেত লাগাও মানলেন না। কাদিয়ানী একটা মেসেজ মানে নাই, তাদেরকে কাফের বলেন। নিজেরা ডজন ডজন বাদ দিয়া মোমেন দাবি করেন কেমনে? সেজন্য প্রয়োজন হচ্ছে সবটা মেনে নেয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর কিছু বান্দাই জমিনে আছে, ছিল এবং তারা এখনো আছে। তারা বলছে আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানতে চাই না, মানতে পারি না। তাদের দৃঢ়পদের কারণে তাদেরকে ফাঁসিতে পর্যন্ত ঝুলানো হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। অপরাধ ছিল না কিছুই, অপরাধগুলো চাপিয়ে দিচ্ছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, উনি কি আসলে দর্শনকারী? কি মনে হয়? উনি যুদ্ধাপরাধী ছিল, মানুষের বাড়িতে আগুন লাগাইছে। ও দোস্ত, যে 2 জন মন্ত্রী আলেম উলামাদের ভিতর থেকে দেয়া হলো, 5 বছর মন্ত্রণালয় চালাইলো, তাদের 1 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। যারা মন্ত্রীর পজিশনে থাকে 2-10 কোটি 50 কোটি টাকা দুর্নীতির সুযোগ আছে না নাই? কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্ট 1 পয়সার দুর্নীতি খুঁজে পায় নাই। এতে প্রমাণ করে এই লোকগুলোর কলবের মাঝে তাকওয়া আছে। আপনি বললেন আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, কি বলে নাই? নেত্রী বলে নাই উনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। আমার প্রশ্ন হলো, যদি পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাড়িওয়ালা কয়শো কোটি টাকার মালিক? 100 কোটি না 1000 কোটি হিসাবে তো নাই। কারণ শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে, না জানি 17টা শাখা থেকে 80,000 কোটি টাকা পাচার করছে। গত কয়দিন আগে পত্রিকা দেখলাম 80,000 কোটি। ইসলামী ব্যাংকের বাহিরে আরাফা ব্যাংক ওদের অধীনে আছে না, এক্সিম ব্যাংক আছে না, SIBL আছে না, অনেকগুলো ব্যাংক তারা নিজেরা লুটপাট করে ফেলছে। আপনারা বলুন তো, এই এস আলম গ্রুপ যে এত টাকা সরাইয়া নিল, একা একা নিছে না উপরেও কিছু দিছে? উপরওয়ালারা কি লামসামে খুশি? অর্ধেক নিছে, আল্লাহ না জানা, আমরা তো জানি না। ও দোস্ত, এই জাতীয় মন্ত্রী গুলাকে ধরে ফাঁসি দিয়ে দিল। আল্লামা সাইদিকে 13টা বছর জেলে রাখলো। আসলে তারা যে সৎ, তারা যে দুর্নীতি করে না, এটাই দেশের সব মানুষ বোঝে, সবাই জানে, যাদের বিবেক আছে। অপরাধ শুধু একটা, তারা আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন কায়েম করতে চায়। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো অপরাধ নাই, অপরাধ হলো তারা মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, যিনি আজিজ, যিনি হামিদ। তারা বলেছে যে না, আংশিক চলবে না, আমরা পূর্ণাঙ্গ কোরআনের আইন সমাজে দেখতে চাই। এই কাজটা করতে গেলে বিপদ আছে, মুসিবত আছে। এই বিপদ মুসিবত আপনার আমার জীবনও আসতে পারে, অসুবিধা নেই। এগুলো মুখোমুখি হওয়া লাগবে, মোকাবেলা করা লাগবে। আমার বন্ধু, এই আয়াতে কারিমার দ্বিতীয় মেসেজ, ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো।
কেন? আল্লাহ বলছেন না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ পড়বে নিশ্চয় নামাজ তাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। নামাজ পড়লে নাকি নামাজ অন্যায় থেকে ফিরা, এটা আল্লাহ বলেছেন। ইন্না, নিশ্চয়। কিন্তু আমরা বাংলাদেশে এটা দেখতে পাই কম। আমরা বরং দেখি নামাজও পড়ো সুদও খায়। নামাজ পড়ে 5 ওয়াক্ত সুদে টাকা লাগাইছে এমন নামাজি কি আপনাদের ফাকুন দিয়া আছে? দুই একজন আজকের মাহফিলেও আছে, ওর নামাজ তাকে সুদ থেকে ফেরায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না, এমন নামাজি অফিসার কি নাই? তার নামাজ তাকে ঘোষ থেকে ফেরায় না। আমি এমন অফিসার দেখেছি, শুনেছি। 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে তা না, ইশরাক তাহাজ্জুদও পড়ে। আমি কুমিল্লা ধামতি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি। মাদ্রাসাটা পীর সাহেবের মাদ্রাসা, ধামতির পীর। পীর সাহেব হুজুর একদিন বললেন আলোচনা করতে গিয়ে, মসজিদের মাঝে আমাদের খানকা, ওখানে পীর সাহেবের তালিমের জায়গা, সেখানে নামাজ হতো। উনি বলতেছে যে উনাদের মাদ্রাসা, ধামতি মাদ্রাসা, একবার তিনি কেরানিকে পাঠালেন টিউনুর কাছে। হুজুর মারা গেছে, এখন জীবিত নেই। টিউনুর কাছে পাঠালেন যে মাদ্রাসার মঞ্জুরির মেয়াদ শেষ, এবং সেই মেয়াদ যে শেষ এটা 3 বছরের জন্য একবার মঞ্জুরি দেয়, প্রতি 3 বছর পর পর আপডেট করতে হয়, এমপিওভুক্ত মাদ্রাসা স্কুলের নিয়ম। উনারা যে মেয়াদের শেষ আগামী দিন, এর ভিতরেই কাগজ সাইন করে আনতে হবে, না হয় জটিলতা তৈরি হবে। আর তখন দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ হয় নাই। ওখান থেকে এসে মাদ্রাসা বোর্ডে কাজ করে যেতে হবে। টিউনো হলো সভাপতি, টিউনুর কাছে গেছে, কালকে কাজ ডেট শেষ, কালকেই ঢাকায় যেতে হবে। স্যার আপনি একটু আমাদের মঞ্জুরির জন্য দরখাস্ত করছি আমরা, যেহেতু আপনি সভাপতি আপনি সিগনেচার করে দেন। যাই দেখে নতুন টিউনো। টিউনো চেঞ্জ হতে পারে যে কোনো দিনই, সরকারের ব্যাপার। টিউনু সাহেব তো আমাদের কেরানিরে চিনে না, আর পীর সাহেব হুজুর অফিসিয়াল কোনো কাজ করে না, উনি প্রিন্সিপাল, উনি যায় না, উনি পীর সাহেব মানুষ। কেরানি আব্দুর রহিম নামে একজন ভদ্রলোক ছিল, আমি চিনি উনাকে, উনিও মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। উনি যায় বললো যে স্যার আমি তো ধামতি মাদ্রাসার হেড ক্লার্ক, হুজুর পাঠাইছে, আপনি একটু সাইন করেন। ওই টিউনু আবার পীর সাহেবরে চিনে না, নতুন আসছে। উনি বলল যে কিছু আনছেন নি? কয় যে না। কয় না আনলে আমি সিগনেচার করি না, যান পরে আসেন। কয় স্যার আমাদের তো বিশাল মাদ্রাসা। বলে হ্যাঁ ঠিক আছে, পীর সাহেব হুজুর প্রিন্সিপাল, এই তো দেই না আমরা। কয় না দিলে পরে আইসেন, যান। উনি চলে গেলেন। পীর সাহেব হুজুরকে গিয়ে বললেন যে হুজুর প্যাচ তো ভালো করে লাগছে, এখন আপনি ডিসিরে ফোন দেন। ডিসিরে ফোন দিলে, ডিসিরে খবর দিলে, তখন তো আর আজকের মতো মোবাইল ছিল না, আরো অনেক আগের কথা না বলছি, 2000 সনের আগে। আমি কামেলে পাশ করছি 2001-এর, এই কাহিনী আরো আগের। মোবাইল তো অ্যাভেলেবেল না, এখন ফোনে ফোন দেবেন, ডিসি ধরবো, ধরে টিউনুরে ধমকাইবো, ওই বেটা আইন দেখাবে, কাগজ দেখাবে, 5-7 দিন তো গড়াবে। আমাদের তো কালকে ডেট শেষ, এখন কি করি? প্রিন্সিপাল হুজুর কইল যে রহিম সাহেব আপনি যা করেন করেন, আমারে শুনেন নাই, গোসে আমি হ্যাঁ বলি কেমনে? এর মানে পারলে কিছু দিয়ে কাম সাইডালাম। সকালবেলা কিছু টাকা পকেটে নিয়ে ফজরের নামাজ পড়ি উনি একবারে কাগজপত্র লিয়ে রওনা দিলেন, দেবীর দ্বারে সাইন করবেন, তারপরে গাড়িতে করে ঢাকায় চলে আসবেন। ভোরে ভোরে হাজির, সূর্য ওঠার কাছাকাছি সময়। টেওনো সাহেবের বাড়ি গিয়ে কলিং বেল চাপলেন, দরজা খুলে এক ভদ্র মহিলা বের হলো। বের হয়ে বলে কাকে চান এত ভোরবেলায়? আমাদের আব্দুর রহিম সাহেব বললেন স্যার কই? স্যার তো ইশরাক না পড়ে আসে না, স্যার মসজিদে আছে, উনি ফজর পরে ইশরাক পড়ে তারপরে আসে। আব্দুর রহিম সাহেব বলে ভালোই তো, তাহলে মসজিদে পাবো, ঠিকানা তো একটা পাইলাম। মসজিদে গিয়ে দেখে ঠিকই আল্লাহর এক বান্দা জায়নামাজে বসে বসে জিকির করছে, সূর্য ওঠার অপেক্ষা করছে। উনি পিছন থেকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দা ঘাড় ফিরে কয় কে? বলে স্যার আমি যে কালকে আসছিলাম। ও আনছেন? হ্যাঁ স্যার আনছি। আনলে বাসায় যান, আসতেছি। তারপরে উনি আবার তাড়াতাড়ি তাহাজ্জুদ ইশরাক করছে, পরে বাসায় যাইয়া সাইন করছে। আমার ভাই,
আল্লাহর ঘর মসজিদে বসে ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, কপালে কালো দাগ আছে কিন্তু ঘোষ ছাড়া সাইন করে না, এরকম বিচার কি উনি একা না আরো আছে? অভাব নাই, তার নামাজ তাকে ঘোষ থেকে ফেরাতে পারে নাই। নাভি পর্যন্ত প্রলম্বিত দাড়িওয়ালা এমন ম্যাজিস্ট্রেট আমি চিনি, ঘোষ খায়া রায় পাল্টায়া দিছে। আমার দোস্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওজনে কম দে, মালে ভেজাল দে, এমন ব্যবসায়ী নাই। এই যে রমাজান আসবে 3 মাস পরে, আমাদের দেশের ব্যবসায়ীরা 2 মাস আগ থেকে দ্রব্য মূল্য বাড়াইয়া দেয়। অনেকে তো মোষের মাঝে তেল দেয়, রোজা আসতেছে, কেমনে কামানো যায়, 2 হাতে 4 হাতে কামাবে। এই জন্য দেখা যায় বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী তারা 11 মাস করে চুরি, রমাজানে করে ডাকাতি। কি ঠিক না বেঠিক? 11 মাস কি করে? চুরি করে, ওজনে কম দিব, মালে ভেজাল দিব, 2 নাম্বারের 1 নাম্বার বলে চালাইয়া দেবো, যা করবেন এরা উল্টে দেব, আর রমাদানে ডাকাতি শুরু করে দেব। ঠিক এই ব্যবসায়ীগুলো আবার মাসের শেষে তারা যাকাত হিসাব করে যাকাত দেয়, এবং তারা রমাদান মাসে ইফতার করায়। অনেক দোকানে গেলে দেখবেন যে একবারে ডালা বিছে ইফতার করাইতেছে, খাইয়া যান খাইয়া যান, ইফতার খাইয়া যান। হুজুর বলছে যে মানুষ ইফতার করে, আল্লাহ হাউজে কাউসারের পানি খাওয়ায়, যেমনে কামাই হাউজের পানি তো মিস করা যাবে। ভেজাল ইসলাম, 2 নাম্বার ইসলাম, এটা অরিজিনাল ইসলাম এটা হতে পারে না। তুমি ভুল ইসলাম নিয়েছো, আসল ইসলাম বোঝো নাই। নামাজ অন্যায় থেকে কেন ফিরাবে না? আল্লাহ তাআলা তো বললেন নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরায়া রাখে, কিন্তু আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরায় নাই। অনেকগুলো কারণ। 1 নাম্বার কারণ, অনেকের নামাজ রাসূলের নামাজের সাথে মিলেই না, অথচ রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। সাহাবী নামাজ পড়লেন, প্রিয় নবীজি তাকায়া দেখেন তিনি নামাজে রুকুতে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না। এভাবে নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ তাকে বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এ মিয়া তুমি নামাজ আবার পড়ো, তুমি নামাজ পড়ো নাই, মানে তোমার নামাজটা হয় নাই, আবার পড়ো। ওই সাহাবী আবার পড়লো, ঠিক একই ভাবে রাসূল আবার পড়ালেন, আবার পড়লো, এইভাবে রাসূলুল্লাহ আবার পড়ালেন। পরে তিনি বলছে আমাকে ফলো করো, আমাকে ফলো করো, আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো। রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে বসে না, অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ফরজ। যে নামাজে ওয়াজিব, যে 2 সেজদার মাঝখানে বসলো না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালো না, সে ওয়াজিব ছেড়ে দিল, তার জন্য সেজদা দেয়া আবশ্যক ছিল, এটাও করলো না, নামাজ কি হলো না বাতিল? তো এই নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাবে কেমনে? নামাজের মাঝে 13টা ফরজ আছে। আরকান আহকাম, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, আছে না? এখন আপনার শরীরের মাঝে সুদের টাকা, গোশের টাকা ঢুকছে, পেটে যা খাইছেন চর্বি নারী বুড়ি, শুধু গোশ আর সুদ, হারাম টাকায় ভরা। পবিত্রতা 2 প্রকার, তহারাতে জাহিরি, তহারাতে বাতিনি। যদি ময়লা লাগে পেটে, ময়লা লাগে রানে, প্রস্রাব পায়খানা লাগছে, পানি দিয়া দো পরিষ্কার হবে, কিন্তু পেটের ভিতরে রক্তের ভিতরে হারাম ঢুকাইছ, সেটা পরিষ্কার হবে কেমনে? আল্লাহর কাবায় গিয়ে দোয়া করবা, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারামি ফান্না ইউস্তাজাবু লিযালিকা। ইয়া আল্লাহ, ইয়া রব বলে কাবার সামনে দোয়া করে আমার রাসূল কয় পেটে হারাম, কাপড়ে আছে হারাম, পানি যে পান করছে, বিদ্যুতের টাকা দিছে, এটাও তো হারাম। যে এত হারাম খায় তার দোয়া কাবার সামনেও কবুল হবে না। মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম,
ফিহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 10 টাকা দিয়ে কাপড় কিনছো, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। এই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে না। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। কাপড়ে পসরা পায়খানা লাগছে, পুকুরে নিয়ে ধোয়া দেন, কলের মাঝে পানি ছেড়ে ধোন, পরিষ্কার হবে। হারাম টাকা ঢুকেছে, বঙ্গোপসাগরে ধুইল পরিষ্কার হবে না। অথচ যে যায় নামাজে খারাই নামাজ পড়ে, এটাও হারাম টাকা দিয়ে কিনছে, এমন মুসল্লিও সরাসরি হারাম টাকা হজ করতে যায়। যারা সিনেমার নায়ক নায়িকা তারাও তো হজ করে, মাঝে মাঝে করেনি? কথা কয় না কেন আমার ভাইয়েরা? করেনি? হ্যাঁ, সিনেমার নায়িকা হজ করে আসে, সিনেমার নায়কে হজ করে। আচ্ছা, এই যে টাকাটা যেটা হজ করছে এটা কি বানাইয়া কামাইছে? সিনেমা বানাই। আর দেহ দেখাইয়া নাচছে আর ধুল্লা এই আকাম কইরা কামাইছে। টাকাটা কি হালাল না হারাম? তো এটা দিয়া হজ করে দোয়া করছো, নামাজ পড়ছো, কিসের নামাজ, কিসের দোয়া? সুদ খেলে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা। তোমার কিসের নামাজ? কিসের নামাজ তোমার? তারপরে নামাজের জায়গা ফাঁক। এখন তো মসজিদ হয়ে গেছে অধিকাংশ না ফাঁক, কারণ মসজিদ বানানোর সময় খোঁজে কার বেশি টাকা আছে, হেরে সভাপতি বানাইব। হে গোশ খাকার সুদ খাক, অসুবিধা নেই। হেরে কইব যে আমনে সভাপতি হয়ে যান, আমনে দোতলা ছাদ করে দিয়ে। অথচ বেটা সুদী ব্যাংকের মালিক, সিনেমা হলের মালিক, মসজিদের সভাপতি। এমন ঘটনা বাংলাদেশে আছে। কেমনে বানাইল হেতে জানে তো, হে সিনেমা চালাইয়া এ কাম করে খায়। তাহলে আমাদের দোতলা হওয়া দরকার, আমাদের মসজিদ বিল্ডিং হওয়া দরকার। রাসূলুল্লাহর মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। আর কানা হাকাম 13 ফরজের মাঝে কেরাত পাঠ একটা ফরজ। কেরাত পড়া যেমন ফরজ, বিশুদ্ধ কেরাত পড়াও ফরজ। কত মুসল্লি খবর নেন সূরা ফাতিহাটাই শুদ্ধ পারে না। লাহানে জলি, তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে কেমনে ফেরাবে? নামাজে ভুলের অভাব নাই, নামাজ রাসূলের সাথে মিলে না। কত মাসলা ভুল, 1-2টা, ডজন ডজন ভুল। ইমাম যখন ভুল করে পিছন দিয়ে আমরা তাকে সংশোধন দেই, লোকমা দেই। বাংলাদেশে লোকমা দেয়, পিছন দিয়া মুসল্লিরা কি বলে? আল্লাহু আকবার। প্রিয় নবীজি কি শিখাইছে? সুবহানাল্লাহ। শিখাইল কি আর আমরা কই কি? قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التصفيق। রাসূলুল্লাহ শিখাইলেন, পুরুষ মুসল্লি যদি লোকমা দেয়, সে যেন সুবহানাল্লাহ পড়ে, তাসবিহ পড়ে। আর যদি মহিলা মুসল্লি থাকে, তারা কথা বলবে না, মুখ দিয়ে হাতের উপর হাত আওয়াজ করবে। কোন আল্লাহর বান্দা যে আল্লাহু আকবার ঢুকাইছে সুবহানাল্লাহ সরাইয়া, আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। রাসূলুল্লাহ শিখিয়েছে, যখন মানুষ নামাজ শেষ করবে, সালাম ফিরাবে, তখন সালাম ফিরানোর সাথে সাথে নবী মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ পড়তেন। কয়বার? 3 বার। আল্লাহু আকবার বলতেন কয়বার? 1 বার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বলতেন 1 বার। আয়াতুল কুরসি পড়তেন 1 বার। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ পড়তেন 1 বার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক, দুরুদে সাইয়্যিদুল পার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই লম্বা দোয়াটা পড়তেন 1 বার। সুবহানাল্লাহ পড়তেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আরো কত দোয়া রাসূল পড়েছেন, হাদিসের কিতাবগুলোতে আছে। আমি এই বিষয়ে বই লিখেছি, এটা হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, সব তুলে ধরেছি। আমার প্রিয় ভাই, আমার দেশের হুজুররা কি করলো? রাসূলের সিস্টেমকে চেঞ্জ। সালাম ফিরাইলো, আল্লাহুম্মা আমিন। কোথায় পেলেন আপনি এটা? কোথায় পেলেন? এখন হুজুর আল্লাহুম্মা আমিন কইয়া মুখ মুছলো, মুসল্লিরা মুছলো, এবার হুজুরও খারায়া সুন্নত পড়ে, মুসল্লিও সুন্নত পড়ে। রাসূলের শিখানো এই দোয়াগুলো বাংলাদেশে মরে গেছে, ডিজাইন শেষ করে ফেললেন।
আরো মজা লাগে আমার যখন দেখি পাবলিক যে হুজুর কয় আমিন দোয়া আল্লাহুম্মা আমিন, উনি আল্লাহুম্মা আমিন, হুজুর পরে আবার কয় আমিন, সবাই কয় আমিন। মাঝখানে যে হুজুর কি দোয়া করছে না হইন নাই কয় আমিন। আচ্ছা আমিন শব্দের অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। এই যে আপনি না বুঝা কবুল করো কইলেন, আপনি মসজিদের সভাপতি, অনেকদিন বেতন বাড়ান না, হুজুর তো হাত তুইলা কইতে পারে আল্লাহ তার সভাপতিগিরি ছুড়াইয়া দাও, আপনি কোন আমিন। এখন না বুঝছে যে আমিন আমিন শুরু করলেন, কোন দিন কোন দোয়া মারে কত যায় না। আমার বন্ধু প্রিয় নবীজি দুজন সাহাবীকে আযান শিখালেন। ডিজাইন দেখেন কেমন আমরা চেঞ্জ করি। হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবী আযান শিখালেন, আল্লাহু আকবার বলে আযান দাও। বাংলাদেশের কিছু জায়গায় দেখা যায় আযানের আগে দুরূদ শরীফ চালাইয়া দিছে। আশা করছি এলাকায় নাই, না থাকাই ভালো। কিছু কিছু জায়গায় দুরূদ শরীফ চালাইয়া জিজ্ঞেস করি আমি পাইলেন কই, কোন না হাদিসে নাই, কিন্তু অসুবিধা কি? আচ্ছা আপনার মত ইসলাম চলবে না কোরআন হাদিস মতো চলবে? আমার বন্ধু নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায়া মুসাল্লার দোয়া দিয়া নামাজ শুরু। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটার নাম দিয়েছে মুসাল্লার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলে নামাজ শুরু করতেন। ইফতিতাহু ওয়াত তাকবীরু ওয়া ইখতিতামুহু আত তাসলিম। হাদিস হলো নামাজের শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া। এখন আপনি নামাজ শুরু করছেন মুসাল্লার দোয়া দিয়া, ইন্নী ওয়াজ্জাহতু, অথচ প্রিয় নবী এই দোয়া পড়েছেন। আবু দাউদে হাদিস আছে, এই বইটা আমি এনেছি। ওই হাদিসটা হলো হযরত আলী থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন আমার রাসূল তাকবীর দিয়া তারপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তাকবীরের পরে সানা হিসাবে। কারণ সানা আপনি যে একটা শিখছেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, হাদিসে সানা একটা না, সানা আছে অনেকগুলো। ইন্নী ওয়াজ্জাহতু তার মাঝে একটা। রাসূল পড়তেন তাকবীর দেওয়ার পর কেডা জানি ধাক্কায়া নিয়ে গেছে তাকবীরের। আজানের মাঝে রাসূল শিখালেন ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। তো মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরাও বলি। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলি। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ রাসূল কয় না, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। এখানে হচ্ছে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে রিসালাতের স্বীকৃতি। মুয়াজ্জিন বলছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আপনিও বলবেন ঠিক আল্লাহ ছাড়া ইলাহা নাই। মুয়াজ্জিন বলছে মুহাম্মদ আল্লাহর রাসূল, আপনিও বলছেন ঠিক মুহাম্মদ আল্লাহর রাসূল। আপনি এখানে দুরূদ শরীফ পড়লেন, রাসূল তো বলেনি। দুরূদ পড়তে তিনি বলেছেন আযান শেষে সুম্মা সাল্লু আলাইয়া, সহিহ মুসলিমের হাদিস। তোমরা আমার নাম শুনলে দুরূদ পড়বে, তবে দুরূদটা পড়বে আজান শেষ হলে জবাবের পরে। জবাবের পরে যে দুরূদ পড়া লাগে এটা তো জানেই না অনেকে। ডিজাইন চেঞ্জ নামাজের।